আসসালামু আলাইকুম। আজকে 16 জুলাই, আজকে এই 16 তারিখে একটা নিউজ এসেছে, ভয়ানক একটা নিউজ। ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝবেন। নিউজটা হলো, আমেরিকা কিন্তু ইরানকে একটা সময় থ্রেট দিয়েছে, ইরানকে পুরো দেশটাকে নিয়ে নিবে, ইরানের সব ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিবে, ভ্যানিশ করে দিবে, ইরানকে ম্যাপ থেকে উড়িয়ে দিবে, পৃথিবীর ম্যাপের থেকে ইরানকে উড়িয়ে দিবে। ইরান এখন ডিক্লেয়ার দিয়েছে আজকে, ইরান এক মন্ত্রী ইরানের, সে বলেছে যে আমরা এখন গ্রাউন্ড অপারেশন করব। গ্রাউন্ড অপারেশনটা কি? এতদিন তো পানির মধ্যে যুদ্ধ হয়েছে, হাওয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, বোম ফেলেছে, এটা ফেলেছে, প্লেন দিয়ে যুদ্ধ হচ্ছে। এখন যুদ্ধ হবে সামনাসামনি, গ্রাউন্ড যুদ্ধ, মাটিতে যুদ্ধ হবে। সেটার জন্য অলরেডি প্ল্যান তারা করে ফেলেছে। তারা বলেছে অলরেডি তারা কিভাবে গ্রাউন্ড যুদ্ধ হবে। আমেরিকার যত বেজ আছে আমেরিকার বেজগুলো আশেপাশের দেশে, গলফ কান্ট্রিতে, সেখানে তারা ঢুকবে। এখন ইরান ঢুকবে। অলরেডি ইরাকে বর্ডারের মধ্যে ওইখানে আর্মি এবং মিলিটারি ওখানে দিয়ে দেওয়া হয়েছে ইরানের। আস্তে আস্তে তারা ভিতরে ঢুকবে, ঢুকে সব কিছু সার্ভে করে দেন তারা গ্রাউন্ড অ্যাটাক করবে। এবং বলা আছে ধরে নিয়ে আসবা আমেরিকার সোলজারদেরকে, এখানে নিয়ে আসবা, দেন তারা কথা বলবে। কি ভয়ঙ্কর হতে যাচ্ছে আস্তে আস্তে। কারণ ইরান বলেছে যে যেভাবে আমরা আর কোনো চিন্তা ভাবনা করে যুদ্ধ করব না, আমেরিকা যেভাবে আমাদের অ্যাটাক করবে ঠিক ওইভাবেই আমরা অ্যাটাক করব, টিট ফর ট্যাট। আমেরিকার মেডিসিনই আমেরিকাকে খাওয়াবে। এখন দেখেন, কিছুদিন আগে, কয়েকদিনে, 4-5 দিন আগের ঘটনা, আমেরিকা কিন্তু ইরানে অ্যাটাক করেছে, ইরানের এনার্জি সিস্টেম মিসাইল দিয়ে নষ্ট করে দিয়েছে, কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দিয়েছে। ইরান কি করেছে? ইরান আবার কুয়েত, বাহরাইনে, সেখানে আবার তাদের রেডার সিস্টেম উড়িয়ে দিয়েছে, ইন্টারসেপ্ট করে যেটা দিয়ে সেই সিস্টেম উড়িয়ে দিয়েছে, মিসাইল অপারেট করে যেটা দিয়ে সেই জায়গাটা উড়িয়ে দিয়েছে। সো আমেরিকা যা যা করবে, এখন ইরান বলেছে আমরা ঠিক তাই করব। কারণ আমরা আর কোনো চিন্তা করে করব না, আমরা শুধু দেখব আমেরিকা কি করে, ঠিক সেই কাজটাই আমরা করব। এই যুদ্ধ আরও ওয়ার্সের দিকে নিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম, আপনার নিউজটা আপনারাও দেখবেন, হয়তো আপনাদের কাছে চলে আসবে, বাট দিস ইজ দ্য ট্রু নিউজ। আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের কপালে আসলে খারাপ আছে। ও হিট লিস্টে আছে, তো ইরানের হিট লিস্টে কয়েকজনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের নামও আছে। দ্যাটস ভেরি স্কেয়ারি, খুব ভয়ঙ্কর একটা জিনিস। ও নিজে বুঝে গেছে যে ওর লাইফ থ্রেট। আমি আজকে এই আপনাদের কাছে শেয়ার করে গেলাম এই জিনিসটা, আপনারা দেখবেন। ট্রুলি দিস ইজ ভেরি স্কেয়ারি। কারণ এইবার গ্রাউন্ড অপারেশন যদি হয়, ইরানেরও মরবে, আমেরিকারও মরবে। কিন্তু আমেরিকার সোলজারদের যখন জিন্দা ধরে নিয়ে আসবে ইরানে, কিন্তু ইম্যাজিন ওদের কি হবে? এটা ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে না। এই ধরনের আগেও ইনসিডেন্ট হয়েছে কয়েকবার, অনেক বছর আগে, বাট ইরান না, অন্য জায়গায় হয়েছে। বাট এইটা কিন্তু ওয়ার্স হবে। এই যুদ্ধ আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। এই যুদ্ধ কোনো নেগোসিয়েশন আর হবে না। ইভেন ইরানের পার্লামেন্টের স্পিকার, সে পর্যন্ত বলেছে যে আমরা আর কোনো সিজ ফায়ার বলে কোনো কিছু নাই, আমরা এখন বদলার বদলে বদলা নিব, আমরা খালি রিভেঞ্জ নিব। আমেরিকা যা করেছে আমাদের সাথে, আমাদের নেতাকে মেরে ফেলছে, আমাদের ভাই বোন বাচ্চাদের সবাইকে, হসপিটাল, রুগী, বুড়া মানুষ সবাইকে মেরে ফেলছে। ইরান আর ছাড়বে না। আপনারা যারা আছেন কুয়েত, বাহরাইন, জর্ডান, যেখানেই আছেন আপনারা, আমাদের বাঙালি ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকুন। এবং জীবন একটাই, ওয়ান ওয়ে টিকিট। সাবধানে থাকেন এবং সবার জন্য দোয়া রইল, এবং আমাদের জন্য দোয়া করবেন। টাটা।